আর যে যাকে চিনে সে তাকে মানে, বলে কেমন মানা মানে, বলে জীবন দেওয়ার জন্য রেডি। বুঝেননি? কি বুঝেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আর আমি দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু আমতলির মানুষ মনে হয় যেন দুনিয়াতে আসার সময় লঙ্গি পরে আসছিল। বিদায় বেলা কাফন হবে সংখ্যা 3টা সমান, নাকি কারো একটা বেশি হবে? কোটিপতি মরে গেলে একটা সম্মানে কাপড় বাড়াইয়াও দিবে না। একটা গরিব রিক্সা ড্রাইভারও যদি মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না। সবার বেলায় কাফন 3টা, মহিলাদের বেলায় 5টা, কালার হবে আলাদা। আমি হুজুর গো কাফনের কালার একরকম, অন্যদের কালার আর একরকম, সব এক। কি কালার? আহা, কালারও কিন্তু এক। কাফনের উপরে লেখা থাকবে মরে গেলে কার লাশ, বড় হুজুরের লাশ লেখা থাকবে। এই লাশটা চেয়ারম্যানের লেখা থাকবে। আজকে আমি বক্তা নিয়ে কত ভাব, তোমার ভেতরে টাকার ভাব, ক্ষমতার ভাব, যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবেন ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রুগী, কে ধনী কে গরিব, সবার লাশ একাকার এক কাফনে পড়ে আছে। কে কোনটা বুঝার উপায় নাই। মালিকের লাশ, গোলামের লাশ একাকার। যেই কবরটা আমাদের রাখবে ওই কবরের সাইজও হবে এক, নাকি এই এলাকার কবর এক হাত বড়? কবরে রাইখা সবাই যখন চলে যাবে প্রশ্ন করা হবে 3টা সবার বেলায়, না হুজুরগো প্রশ্ন আলাদা? সবার বেলায় 3 প্রশ্ন। এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও ভাই, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনার মধ্যে এত ডিভাইডেড কেন? আমি টুপি মাথার থেকে খুলতে চাই না, লজ্জা। তুমি টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়ে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। অথচ তুমি মুসলমান। বিষয় কি? আমার জীবন গেল, আমি দাড়ি কাটবো না। অথচ তোমার পায়ে ধরে 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 তাবলীগওয়ালারা বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার দিন ইমামরা বুঝায়, এরপরেও দাড়ি রাখতে চাও না। কারণটা কি? আর আমি যে দাড়ি কাটতে চাই না, কারণ রবের পরিচয় এখনো তোমার মধ্যে আসে নাই। তুমি আমার রবের এখনো পর্যন্ত চিনো না যে রব আমার কে। আমার রব কেমন দয়ার মালিক, ওই রবের তুমি চেনো না কেমন আমার রব। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন। মাইকে কথা বলি, ব্যাটারি বা বিদ্যুতের বিল দিতে হয়, চার্জ চলে যায়। দুনিয়াতে আইসা যে জিব্বাটা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, এত কথা এত কথা এত কথা। ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিব্বা কখনো ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? মেশিন বানাইলো কে? তেল দেয় কে? পেট্রোল অকটেন কে দেয়? একটু চিন্তা করো। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। কিন্তু আমার রব কেমন রব? আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া
একই গর্ভে থেকে আল্লাহ 10টা সন্তান বের করেছেন। তাকায়া দেখো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির মাল। একজনের চেহারার সাথে অন্যের কোনো মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নেই। এমন সুন্দর চেহারা দিয়া কে বানাইছেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহরে কই খুঁজো? আহলুল্লাহ যারা, আহলে হক উলামা ওলি আল্লাহ যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে এত সুন্দর চেহারা কে বানাইছে? তিনি আমার রব ছাড়া আর কে? আমি যে জবান দিয়া কথা বলি, এই কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আমার রব। আমি দুনিয়াতে এসে হাঁটতে পারি না, আমার আব্বা আম্মা আমাকে হাঁটায় না, আমার রব আমারে হাঁটাইছেন। আমার দাঁত ছিল না, আব্বা আম্মা কোনোদিন দোয়া করে না আমার সন্তানের দাঁত দাও, আমার দাঁত দিছেন যিনি তিনি আমার রব। আমি কথা বলতে পারতাম না, আম্মু বলতে পারতাম না, আব্বু বলতে পারতাম না, আমাকে আব্বু আম্মু ডাক শিখাইছেন, বলার শক্তি দিছেন যিনি তিনি আমার রব। ওই রবের যদি একবার চিন্তির যুবক গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে ছুরি লাগাইতি না। রবের এখনো চিনো নাই? রব আমার কেমন দয়ার মালিক। আল্লাহ পাক দেখছো এই চোখের মধ্যে থেকে কানলে খানি পানি আসে, পানি আর পানি, পানি আর পানি, মনে হয় বিশাল একটা সমুদ্র থেকে পানি আসতেছে। এত পানি চোখের ভেতর থেকে আসতেছে। কেমন আমার রব? গাভীর থেকে তুমি 20 কেজি দুধ দহন করে বাসায় নিয়ে দুধ পান করতেছো, আগামীকাল গাভীর ওলানটা কাইটান দিয়ে দেখবা 1 ফোঁটা দুধ পাওনি। কই গেল 20 কেজি দুধ? 20 কেজি দুধ দোয়ান করে নিলা, কালকে ওলান কাইটা দেখো তো 1 ফোঁটা পাওনি। ওই রবের চিনো। রবের চিনেন না কেন? নিজেরই চিনেন। নিজেরে চিনেন নকল ঠিকানায়। কি ঠিকানা? কয় আমি বড় টাকাওয়ালা, আমি বড় বাড়িওয়ালা, আমি বড় গাড়িওয়ালা, আমি বড় ক্ষমতার নেতা। ঠিকানা সব নকল। মইরা গেলে এদের কোনো ভ্যালু নেই। কি আছে কোনো ভ্যালু? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, ওই রবের সাথে সম্পর্ক তৈরি করো। আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাও। যেই আল্লাহর দেওয়া পানি পান করতেছো, যেই আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, চাঁদের আলো ভোগ করতেছো, ওই রবের এখনো চিনো না। কার দেওয়া পানি খাইয়া পরাণ ঠান্ডা করো, কার দেওয়া সূর্যের আলো নিয়ে বান্দা তুমি বিদ্যুৎ বানাও। ওই রবের সাথে একবারও সম্পর্ক করলা না। সম্পর্ক না কইরা যদি মৌতের বিছনায় যাও, তোমার হালাত বড় খারাপ হয়ে যাবে। এরে নবীর আশিক ও আল্লাহর গোলাম, ওই রবের সাথে সম্পর্ক যদি তৈরি করতে হয়, নেক আমল দিয়ে সম্পর্ক তৈরি করো। তবে সাবধান, শিরিকের মধ্যে, শিরিক যেন আমলের মধ্যে ঢুকতে না পারে। শিরিক মানে আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ যদি কেউ মনে করে আছে, এর নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক।
আল্লাহর সমকক্ষ কেউ? আল্লাহর কারো সহযোগী? আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন আল্লাহ, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, অন্যে দিতে পারে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। শিরিক এমন মারাত্মক একটা অপরাধ, আল্লাহ বলেন আমি চাইলে সব অন্যায় মাফ করব, শিরিকের গুনাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। নেক আমল লাগবে নি? কথা বলেন না কেন? আমল লাগবে। আল্লাহ যেখানে যেখানে কোরআনে ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। আমল লাগবে না মানে আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? এই উডোকা আর ওঠার ব্যারাম থাকলে ঢুকছো গা। দীর্ঘ টাইম যদি বসতে না পারে তার বাইরে থাকা উচিত না। ফায়ে ফায়ে বিড়িটাই না আবার অজম। ভেতরে কত মুরব্বীরা বসা, কত আলেম ওলামা বসা আছে না, এদের ডেঙ্গিয়ে বের হওয়া এটা তো আদব না। আল্লাহ হেদায়াত দান করুন। আর একটু সামনে আগাবো। আমল লাগবে নি? আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল বেশি না অল্প? বেশি না, বেশি না। বেশি আমল লাগবে না, ভালো আমল লাগবে। আল্লাহ বলছেন আকসারু আমালা, বলেন না আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, আমি চাই ভালো আমল। ভালো আমল মানে হলো ইখলাসওয়ালা আমল। ভালো আমল হলো পরিশুদ্ধ নিয়তওয়ালা আমল, ইলমওয়ালা আমল, ইখলাসওয়ালা আমল, তাকওয়াওয়ালা আমল। ঘটনাটা সব জায়গায় বলি, আজ একটু শোনায় যাই। আমতলির মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা শুনেন। আল্লাহর এক বান্দি জাহান্নামী গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই, কিন্তু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ নজর করে দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে দিছে পানি পান করার জন্য, কাঁদতেছে, পানি পায় না। জাহান্নামী নারী হঠাৎ ওই কুকুরের অবস্থা দেখে দিলের মধ্যে মায়া জন্ম হলো, পাগলের মতো হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দি একটু কুকুরের পানি পান করাবো কেমনে? ওই আল্লাহর বান্দি আশেপাশে খুঁজে 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 দেখলো একটা পানির কূপ পাওয়া গেল, একটা ছোট পানির কূপ, তবে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পানি কেমনে উঠাবে? পাত্র নাই। হঠাৎ মহিলাদের হঠাৎ বুদ্ধি আছে, যদিও ফ্যাস লাগায়, মহিলাদের কি আছে? হঠাৎ বুদ্ধি আছে, ভালো ভালো বুদ্ধি, কিন্তু হঠাৎ ফ্যাস লাগাইলে আর শুনাইতে না। ওই জাহান্নামী নারীর একটা হঠাৎ বুদ্ধি আসলো, তার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চিন্তা করলো চামড়ার মোজার মধ্যে পানি উঠাইয়া কুকুরটারে পান করাই। মোজাটা কইলা যখন পানিতে দিল, দেখে পানি আরো নিচে, উঠাবো কেমনে? আরো নিচে। আবার একটা বুদ্ধি আইছে, কি? ওই জাহান্নামী নারীর মাথায় ছিল একটা সুন্দর বড় ওড়না পেঁচানো। কি ওড়না চিনেননি? আমাদের দেশে তো নাই, হুদা। আমাদের বোনেরা এদেশে ওড়না পরে না, টুকটাক যাও পরে ফ্যাশন ফ্যাশন গলার মাফলা বানায় রাখে। আর এমন এক সোনার দেশ,
মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবার কোনো চাপ দেওয়ার অধিকার নাই। সোনার বাংলা, বাবায় চাপ দিতে পারবে না মেয়েকে যে পড়তেই হবে। স্বাধীন দেশ, হ্যাঁ স্বাধীন করছে দেশ। নাকে তেল লাগায় ঘুমায় আমার কলিজার যুবকেরা, স্বাধীন করেছি। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো অধিকার চাই। কি অধিকার? কয় এতদিন দেহ ব্যবসা করে খাইছি, এই অধিকার আবার ফেরোচ্ছে। আরামতলি তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান তো নাকে তেল লাগাবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো জীবন একবার দিবে না, বারবার ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিবে। কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য মুমিন ঈমান দিবে না, দলকে নামানোর জন্য ঈমান মুমিন জীবন দিবে না। মুমিন জীবন দিবে মানবতার জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য। একবার না, প্রয়োজন হলে বারবার, প্রয়োজন হলে রক্ত দিবে, জীবন দিবে বারবার। নাকে তেল লাগায় মুসলমান ঘুমাবে ওই দিন। ময়দানে কোরআনের বয়ান করবে ওলামায়ে কেরাম, বুক খুইলা, জবান খুইলা। কোনো বেনামাজি আর সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। নাকে তেল লাগায়া এদেশের মুসলমান ঘুমাবে সেই দিন। এই দেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদ কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মা হোসাই, দোয়া হোসাই, জিন্দা কেন, মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? তোমরাই দিছে। সাফাবাজি করে ইসলাম চাই, ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরে ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর বান্দে এবার ওড়না কি অনেক বড়, অনেক বড় ওড়না। হাদিসের ঘটনা শুনেছি, হলো ভাইয়া সাফাবাজি হইল না, হুনো। বিশাল ওড়নাটার একটা মাথা ওই জাহান্নামী মেয়েটা খুইলা মুজার সাথে বাঁধলো। এবার জুলাইয়া মুজাটা পানির মধ্যে দিয়া পানি উঠাইল। পানি উঠাইয়া ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই জাহান্নামী গুনাহগার বান্দি বড় ওড়না মাথায় পেঁচায়া চলে। তুমি মুসলমান, তোমার মাথায় কেন ওড়না নাই, কাপড় নাই? এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে আলাদাভাবে কেউ সম্মান বাড়াবে। আল্লাহ আগেই বাড়ায় দিয়েছেন। অতএব দুনিয়ার কোন ধান্দাবাজ যদি বলে আমরা নারীদের অধিকার আর সম্মান আলাদা বাড়াতে চাই, ওদের এই বাটপারি আর ধোঁকাবাজির দ্বারা নারীর সম্মান বাড়বে না, বরং নারী হবে আরো অপমান। আল্লাহ সম্মান সব লাইনে বাড়াইছে, তুমি আর কি বাড়াবা? তুমি বাড়াইতে গেলে অপমান হবে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমান ফেরাউন আল্লাহর কত বড় দুশমন, নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দাও। আপনি যদি স্বামীটারে হাসি মুখে মাঝে মাঝে বুঝাইতেন, স্বামী মা বাবার আদর চাইরা তোমার ঘরে চলে আসি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি
কোনোদিন হারাম অবৈধ কামাই আমার ঘরের মধ্যে আনবা না। হারাম টাকা ঘরে আইনা ওই টাকা দিয়ে আমার সন্তানের রক্ত নাপাক যেন না হয়, আমার রক্ত নাপাক করব না, না খাইয়ে কষ্ট করব, হারাম খাবো না। আরে আম্মা জান, আপনার স্বামীটাকে যদি এভাবে বুঝাইতে